গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি আবার তোমাদের কাছে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভালোই আছো সবাই। দেখো, আজকে আমার লাল জবা গাছে দুটো ফুল ফুটেছে, সুন্দর লাগছে দেখতে। এই যে একটা, আর এই যে একটা উপরে ফুটেছে। তা এখন ছাদে যাব, একটু ছাদে কালকে গাছটা রেখে এসেছিলাম, গাছটাকে একটু দেখতে যাব। বরকে তো সকাল সকাল খেতে দেওয়া হয়ে গেছে, এখন তো বর অফিসে চলে যাবে। খেতে টেতে দিয়ে একটু সময় পেয়েছি, তাই আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বন্ধুরা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে। এই বৃষ্টিতে আমি গাছটা দেখতে আসছি। এই যে দেখো, আমার গাছটা তাও তো পাতা, কিছু পাতা তাও হলুদ হয়ে গেছে। দেখি এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আবার পরে রোদ পাবে, ভালো হতেও পারে গাছটা। দেখা যাক কয়দিন দেখি কি হয়। পাতা তো তাও বেশ কয়েকটা হলুদ হয়ে গেছে, বাঁচাতে পারি কিনা গাছটা। বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি আওয়াজ দিচ্ছে। আজকে একটু সময় পেয়েছি সকালবেলায়। আজকে তো মেয়ের পরীক্ষা নেই, আমার কালকে পরীক্ষা আছে, একটু ফ্রি পেয়েছি, তাই চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। ছাদেও আসার একটু সময় পেলাম। আমার বর তো অনেক সকাল সকাল বেরিয়ে যায়, 7:30টার সময়। এখন বর অফিসে বেরিয়ে যাবে, আসবে সকাল 7:30টায় বেরোয়, কিন্তু বাড়িতে আসে সেই রাত্রে 8টা, 8:30, 9টা, অনেক দেরি করে। মানে 12-13 ঘন্টা বাইরেই থাকে, আমাদের সাথে বেশি সময় কাটানো হয়ই না। এই তো এখন চলে যাবে, ব্যাস আর কি। মেয়ের সাথে তো দেখাই হয় না আমার বরের, সেই রাতেরবেলা একটু দেখা হয়। তো বৃষ্টি পড়ছে হালকা হালকা, তা ঘরে চলে যাচ্ছি। তো সারাদিন কি করি না করি, আজকে সারাদিনের টুকিটাকি তোমাদের সঙ্গে পরে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। তো বন্ধুরা, ছাদ থেকে এসে আমার চাও করা হয়ে গেল। এই লিকার চা, মুড়ি, বিস্কুট। এখন এই চাটা আমি এখন খেয়ে নেব। চা খাওয়া হয়ে গেল বন্ধুরা, সঙ্গে একটু পেপারও পড়ে নিলাম, একটু চোখ বুলিয়ে নিলাম পেপারে, কারণ পরে তো আর সময় পাওয়া যাবে না। তা এখন একটু রেস্ট নিয়ে তারপরে মেয়েকে ডাকতে যাব, মেয়েকে উঠাবো। পড়তে বসানো আছে, কালকে আবার পরীক্ষা আছে। মেয়েও একটু ঘুমিয়ে নেক, না হচ্ছে সারাদিন পড়া, সারাদিন পড়ে, উপায় নেই, পড়তেই হবে। ওই জন্য ওকেও একটু ঘুমানোর সুযোগ দিই, তারপরে আমি একটু রেস্ট নিয়ে তারপরে মেয়েকে তুলতে যাব। বন্ধুরা, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর এই যে মেয়েকে একটু দুধও দিয়ে দিয়েছি। এখনও এটা খাবে, খেয়ে তারপরে চলবে সারাদিনের পড়া। কী করা যাবে, আর পরীক্ষা পড়তে তো হবেই। এখন একটু ওকে পড়িয়ে নিয়ে তারপরে আমি আবার রান্নার কাজে ঢুকবো। আজকে সারাদিনে কি রান্না করব, বেশি কিছু রান্না করব না, কেন পড়াতে হবে। যাই রান্না করি না কেন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। এখন আপাতত রাখছি, কারণ পড়াতে হবে। ওর সামনে ভিডিও করলে তো আমাকে দেখবে তাকিয়ে তাকিয়ে, পড়বে না। তার জন্য এখন রাখছি, আবার পরে দেখা হবে। বন্ধুরা, মেয়েকে পড়ানো হয়ে গেছে, এখন চলে এসেছি সকালে খাবার খেতে। এই যে আমি খাবো ডাল আর অমলেট দিয়ে, আর মেয়ে আলুর ডালনা দিয়ে খাবে। সকালের খাওয়াটা খেয়ে তারপরে দুপুরে রান্নাতে ঢুকবো। বন্ধুরা, সকালের খাওয়া হয়ে গেছে, এখন রান্না করে চলে এসেছি। দুপুরে আদা রসুন বাটা, হলুদ, লবণ, হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, সরষের তেল, আর এখানে এবার এটাকে আমি কিমা আছে, কিমাটা একটু ম্যারিনেট করা হয়ে গেছে। তোমার জন্য এখানে আলু একটু ছোটো করে কেটে রেখেছি, এই আলু রাখবো। তেলের মধ্যে আলু কিছু লাগবে না, তারপরে তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবং তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো।
সকালে টিফিনে নিয়ে যাবে। সব তরকারি বাড়া হয়ে গেছে, আর এখানে একটু ডাল আছে। ব্যাস, এইটুকু হলো আজকে দুপুরের মেনু। আজকে এইটুকুই খাওয়া হবে। এখন ঘরে গিয়ে দেখি মেয়ে কি করছে। পড়াশোনা তো করছিল, এখন তো মনে আর করছে না। দেখি ঘরে, এই দেখো পড়তে বসছিল, ঘরে নেই এখন। বিছানার মধ্যে বইপত্র ছড়ানো, ও ঘোরাঘুরি করছে। কতটুকুন পড়লো কে জানে। আবার স্নান টান করে যদিও আবার পড়তে বসবে। এই যে মেয়ে দৌড়াদৌড়ি করছে এখন ঘরের মধ্যে, আমার সাথে আর কি করছে, ওই যে খেলছে। ঠিক আছে বন্ধুরা, এখন তো মেয়েকে স্নান করাবো, আমিও স্নানে যাব। হ্যাঁ, তারপরে স্নান টান করে এসে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন আমি খেতে যাব। খেতে এসে আমি একটু রেস্ট নেব। ভাত বেড়ে নিয়েছি বন্ধুরা, একটু শশাও নিয়ে নিয়েছি। এখন খেতে বসবো। ঠিক আছে বন্ধুরা, খাওয়া হয়ে গেছে। এখন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই টাটা।